বাবিন গুলি করতে গেলে ডক্টর শ্রীমতীর সামনে ওয়েটার সেজে দাঁড়িয়ে পড়ে দুর্গা। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে আমরা দেখব ডক্টর শ্রীমতী কৌশিকীকে প্রশ্ন করে, আচ্ছা আপনি এত টেনশন করছেন কেন বলেন তো। তখনই কৌশিকী বলে, টেনশন করব না? আপনি তো সেই ব্যক্তি যে কিনা এখনও বাহিরে আছেন, জগদ্ধাত্রীর অপারেশন করিয়েছিলেন। বাকি যারা আছে তারা কেউ হাজতে আছে, কেউ মারা গেছে, আর আপনিই ঘুরে বেড়াচ্ছেন। তখনই কৌশিকী বলে, তাই আপনাকে এতটা সাবধানতা অবলম্বন করার জন্য বলতেছি। ডক্টর শ্রীমতী সেন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে বলছেন সেভাবেই হবে। কৌশিকী তখন কিভাবে আসতে হবে, কোন গাড়িতে আসতে হবে সবটাই তাকে বলে দেয়, আর বলে ওরা যদি কোনোভাবেই সব কিছু জানতে পেরে যায় তাহলে কিন্তু বিপদ আছে। ডক্টর শ্রীমতী তখন বলে, ওরা কারা বলেন তো? কৌশিকী বলে, কেন ওরা কারা আপনি জানেন না বুঝি? আপনি যাদের কথাতে জগদ্ধাত্রীর অপারেশনটা করালেন আর সে আজ প্যারালাইসিস হয়ে বসে আছে, আর আপনি বলছেন ওরা কারা? আপনি তো সবটাই জানেন। ডক্টর শ্রীমতী তখন কৌশিকী বলে ওঠে। কৌশিকী বলে, আমি আসলে সরি, আপনি কিভাবে বলতে চাই নাই, কিন্তু আপনি বলছেন জানেন না, তাই আপনাকে বলতেই হচ্ছে। ওইদিকে তাদের এই সব কথা শুনে নেয় মেহেন্দি। মেহেন্দি উৎসবকে গিয়ে বলে, তোমাকে একটা খবর দেওয়ার আছে। উৎসব বলে, কি খবর বলো তো। তখনই মেহেন্দি বলে, শোনো, তোমার বড়দি প্ল্যান করেছে যে বাড়ি থেকে জেঠুমনি যেই গাড়িটা করে যাবে সেই গাড়ি করে বর আসবে না, বর আসবে অন্য একটা গাড়ি করে। তার পেছনে একটা ফাঁকা গাড়ি যাবে, সেই গাড়িটা করেই বর আসবে। একথা শুনে উৎসব একটু চমকে যায়। তারপরই সে দিব্যা সেনকে ফোন করে। দিব্যা সেনকে ফোন করে বলে, শুনেন, আপনাকে একটা খবর দেওয়ার আছে। দিব্যা বলে, কি খবর বলো তো। তখনই বলে, শোনেন, যে গাড়িটা করে আমার জেঠুমনি যাবে বর আনার জন্য সেই গাড়িটাতে বর আসবে না, বর আসবে অন্য একটা গাড়িতে। দিব্যা বলে, তাই নাকি? তা আমাকে একটু গাড়ির নাম্বার আর মডেলটা বলো তো দেখি। তখন উৎসব বলে, আমি অত সব জানি না। মেহেন্দি বলে, ঠিক আছে, আমাকে ফোনটা দাও তো, আমি বলি। তারপর মেহেন্দি দিব্যাকে বুঝিয়ে বলে দেয় কিভাবে কি হবে। দিব্যা সবটা জেনে সে তার প্ল্যান আবার নতুন করে সাজিয়ে ফেলে। ওইদিকে কৌশিকী জগদ্ধাত্রীর সাথে কথা বলে। সে বলে, জগদ্ধাত্রী, আজকে আমাদের ছোট্ট কাকনের বিয়ে, তাই আজকে তোমাকে আমি নিজ হাতে সাজিয়ে দিব। আর তোমার মেয়ে তোমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে, সেই শাড়িটা পরে আমি তোমাকে সাজিয়ে দিব। তখনই দেখা যায় সেখানে ওইটার সেজে একজন কথা বলে ওঠে, আমিই সাজাবো। তখনই কৌশিকী বলে, এই কে? তারপর তাকিয়ে দেখে দুর্গা। দুর্গা ওয়েটার সেজে বাড়িতে ঢুকে পড়েছে। কৌশিকী বলে, এই তুই কি পাগল হয়েছিস? তুই কি চাচ্ছিস বলতো? বাড়ির কেউ যদি দেখে তাহলে তো তুই ধরা পড়ে যাবি। দুর্গা তখন বলে, আরে না, তুই চিন্তা করিস না, আমি ধরা পড়বো না। তুই জানোস না আমার 10 হাত আছে, আমি দুর্গারই, আমি দুর্গা, আমি কেন ধরা পড়বো? শোন, আজকে আমি আমার মাকে নিজ হাতে সাজাবো, তাই আমি এখানে চলে এসেছি। কৌশিকী বলে, তুই সাজাবি? তুই কি পাগল হয়েছিস নাকি, হ্যাঁ? তখনই দেখা যায় দরজায় বাড়ি দিতে শোনা যায়। দিশা দরজা নক করে। কৌশিকী বলে, আমি কিছুক্ষণ পর খুলছি। তারপরই দেখা যায় বৈদেহী চলে আসে। বৈদেহী এসে বলে, এই কৌশিকী কোথায়? কৌশিকী? তখনই দিশা বলে, কৌশিকী তো এখানে, সে তো দরজা নক করে রেখেছে। তখন দিশা জানতে চায়, কেন, কৌশিকীকে দিয়ে কি করবে? বৈদেহী বলে, আরে বরের সব কিছুই তো কৌশিকীর কাছে, তাই তো ওকে দরকার। দিশা বলে, ও দরজা এখন খুলছে না। বৈদেহী তারপর দরজা নক করে। তখনই দেখা যায় দুর্গা বলে ওঠে, অয় কে রে? এই কথা শুনতে পেয়ে যায় বৈদেহী। বৈদেহী শুনতে পেয়েও বলে, কে কথা বললো, কে কথা বললো? কৌশিকী, তুমি কি কিছু বলেছ কৌশিকী? তখনই দেখা যায় কৌশিকী দুর্গার মুখ চেপে ধরে রাখে। আর দুর্গা বলে, আহা, ভুল হয়ে গেছে, আমার মুখ ফসকে কথাগুলো বের হয়ে গেছে। তারপরে বৈদেহী একটু সন্দেহ করে। দিশা বলে, চলো এখান থেকে চলে যাই। বৈদেহী বলে, না না, আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কারণ একটা খটকা লেগেছে। দিশা বলে, কিসের খটকা লেগেছে বলো তো? বৈদেহী বলে, তুই শুনতে পাসনি? কেউ একজন বলেছে, ওই কে রে? দিশা বলে, ধুর, তুমি পাগল হয়ে গেছো, এই ভাষা আমাদের বাড়িতে কে ব্যবহার করবে? বৈদেহী বলে, না, আমি শুনেছি, আমি এখান থেকে যাব না, আমি এখানে দাঁড়িয়েই থাকবো। ওইদিকে দিব্যা মনে মনে বলতে থাকে, আমি আজ বিনা দাওয়াতেই মুখার্জি বাড়িতে চলে যাব, আর মুখার্জি বাড়িতে যাওয়ার পরে পুরো গল্পটা নিজের চোখের সামনে থেকে দেখব। বাবিন যদি কোনোভাবেই এটা না পারে তাহলে প্ল্যান বি আমাদেরকে করতে হবে। ওইদিকে মেহেন্দিকে আর উৎসবকে বৈদেহী ডেকে বলে, শোনো, তোমাদের একটা কথা বলছি। আমার মনে হচ্ছে কৌশিকী কিন্তু একা নয়, কৌশিকীকে কেউ একজন ফোন করে বা তাকে সাহায্য করে সব কিছুই বলে।
তখনই উৎসব বলে, কে ফোন করে? বৈদেহী বলে, কেন? তোমাকে যে মেয়েটা ফোন করে, আমাকে যে মেয়েটা ফোন করে, স্বয়ম্ভুকে যে মেয়েটা ফোন করে, সেই মেয়েটাই কৌশিকীকেও ফোন করে, এটা আমি শিওর। আর আমি এটাও শিওর যে সেই মেয়েটাই কৌশিকীকে সব ব্যাপারে সাহায্য করছে। উৎসব তখন কথাগুলো শুনে চমকে যায়। সে বলে, কি বলো মাম্মি, তুমি কি ঠিক বলছো? বৈদেহী বলে, হ্যাঁ, তুই একটু ভেবে দেখ, সেই মেয়েটাই তাকে সাহায্য করছে। আমি বলছি কেউ একজন আছে যে কিনা কৌশিকীকে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ দর্শক, এমনটাই দেখতে চলেছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন আপডেটে। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো।